চলতি বছরে বর্ষার রেকর্ড করা বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। গোটা বর্ষাকাল জুড়েই দফায় দফায় ভোগান্তি পোহাতে হয়েছে সমগ্র বঙ্গবাসীকে। অবশেষে বর্ষার বিদায় পালা শুরু হতে চলেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে প্রাক বর্ষা। সেই সঙ্গেই শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। এই সপ্তাহ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় বদল, যা লক্ষ্য করা যাবে। আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর 2 থেকে 3 দিনে এই পরিস্থিতি চলতে পারে সমগ্র রাজ্যে। তারপর ধীরে ধীরে এবছরের মতো প্রাক বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বিদায় নেবে প্রাক বর্ষা। অন্যদিকে সব মিলিয়ে আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম এবং তেলেঙ্গানা থেকেও প্রাক বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তবে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। তবে কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তাই সতর্কতাও জারি করা হয়নি। আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভোগান্তি আর পোহাতে হবে না দক্ষিণবঙ্গবাসীকে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সব মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কোনো এলাকার জন্য কোনো সতর্কতাও থাকছে না। দুর্গাপুজোর পরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে ধস এবং বন্যার সৃষ্টি হয়েছিল। কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বহু মানুষ। বৃষ্টির দাপট কমে যাওয়ায় আবারও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে, ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলা থেকে প্রাক বর্ষা বিদায় না হলেও এই সপ্তাহে প্রাক বর্ষা বিদায়ের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এবছর রাজস্থান থেকে প্রাক বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও প্রাক বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছিল আগেভাগেই। 7 বছর পর মহারাষ্ট্র থেকে আগেভাগেই এবার প্রাক বর্ষা বিদায় নিয়েছে। তবে বাংলা থেকে নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 সপ্তাহ পরে এই পরিস্থিতি তৈরি হতে চলেছে। অন্যদিকে আইএমডি জানিয়েছে, চলতি বছর অক্টোবর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে প্রাক বর্ষা। তবে দক্ষিণবঙ্গ থেকে প্রাক বর্ষা বিদায় নেওয়ার সম্ভবত সময় 18ই অক্টোবরের মধ্যে। আর তার আগেই হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে অনেক জায়গাতেই আকাশ মেঘলা থাকবে এবং বজ্রপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এরপর আগামীকাল থেকে ধীরে ধীরে কমতে থাকবে এই বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনাও কমে যাবে। এই সোমবারের পর থেকে বাংলার কোনো জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গেও প্রাক বর্ষা বিদায়ের সময় চলে এসছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, তবে আর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এরপর থেকেই পাহাড় থেকে সমতল সর্বত্রই আবহাওয়া হবে পরিষ্কার এবং শুষ্ক। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপাতত ভারী বৃষ্টি বা একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত আজ এবং আগামী কয়েকদিনে সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। সবথেকে বেশি বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। আর এই বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। কিন্তু আগামী মঙ্গলবারের পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কমে আসবে। বৃষ্টির পরিমাণও কম হবে তাপমাত্রা, যার কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই আবহাওয়ায় কিছুটা পরিবর্তন ঘটবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 2 বাংলাতেই।
আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর ধীরে ধীরে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায়ের পালা শুরু হবে। ইতিমধ্যেই গুজরাট এবং উত্তরপ্রদেশ থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও সরেছে মৌসুমী বায়ু। আগামী 4 দিনে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায়ের পর্ব শুরু হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি থেকে মঙ্গলবার নাগাদ প্রাকবর্ষা সরবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর জেরেই আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। তবে মঙ্গলবার থেকেই ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। আগামী সপ্তাহেই প্রাকবর্ষা বিদায় নেবে সমগ্র বাংলা থেকে। দক্ষিণবঙ্গের তুলনায় বর্তমান সময়ে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কম থাকবে। আর এখন একটানা ভারী বৃষ্টিরও কোথাও কোনো সতর্কতা নেই, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে। তবে এই বৃষ্টি বেশি সময়ের জন্য কোথাও চলবে না। খুব সামান্য সময়ের জন্য বিক্ষিপ্তভাবে এই বর্ষণ চলবে। আর আগামী কয়েকদিনে ক্রমশই কমে আসবে ঝড় বৃষ্টির পরিমাণ। আর একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও কম হবে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে শুরু করবে গোটা দক্ষিণ বাংলায়। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে, আর সঙ্গে কম হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। তার আগে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। আজ মোটের ওপর সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, সঙ্গে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং গড়ে বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের ওপর জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে। তার ফলেই কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অবশ্য উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তেমন ভারী বর্ষণের পূর্বাভাস নেই, কিন্তু আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে, কিন্তু কোথাও কোনো সতর্কতা জারি থাকছে না। বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও এই বৃষ্টির ফলে তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। এদিকে সমগ্র বাংলা থেকেই প্রাকবর্ষা বিদায়ের পথে। জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে এবং আগামী 18 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গ থেকে প্রাকবর্ষা বিদায় নিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আপাতত আর একটানা ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই।